মাইজ ভান্ডারিয়ালারা গান গায়, কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি, আমার দয়াল ভান্ডারি। কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি। একটা বক্তা হতে গেলে ফুটপাতের চটি বই পড়া লাগে, একটা বক্তা হতে গেলে মানুষকে রিসার্চ করা লাগে। মাদ্রাসা থেকে বের হয়ে বক্তা প্যান্ডেলে উঠেছো, যার জন্য প্যান্ডেলের জুতা প্যান্ডেলেই মারামারি হয়ে যায়। আধ্যাত্মিক মাল নাই, যার জন্য নিজামউদ্দিন ধুলাউড়ি ছিল আধ্যাত্মিক মালদার। মৌলানা ইয়াকুব ছিল, রোশন আলম হায়দারিও মনে হয় ফুরফুরার মুরিদ ছিল। এরা যখন ওয়াজ করতো মানুষ কানতে কানতে বাড়ি গেছে। আর আজকাল ডিজিটাল বক্তা যখন ওয়াজ করে, ওয়াজ ভেঙে গেলে হাতের মধ্যে বিড়ি নিতে নিতে আড্ডা মারতে মারতে যায়। দুনিয়া আকাশ জমিন তফাৎ হয়ে গেছে। যাও আজমির যাও। খাজা মঈনুদ্দিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজমির তো চিনি না। আমি তো চিনি না। আচ্ছা, এই জমিনটা কার? আল্লাহর। না, জমিনের তো একটা মালিক আছে, খাজনা টাজনা দেয়, আছে না? কিন্তু আমাকে যদি বলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আপনি বলেন তো জমিনটার মালিক কে বা কারা ছিল? আমার বাপেরও ক্ষমতা নাই। কিন্তু যদি আমিন ডাকা হয়, আমিন মানে বুঝেন তো, আমিন যদি দেখা হয়, আমিনের কাছে বড় একটা বিশাল কাগজ থাকে, ছোট ছোট লেখা থাকে, এটাকে কি বলে? জোরে কোন? ম্যাপ দেখলে বোঝা যায় কিনা। এই হরিপদর জমি ছিল, হরিপদর কাছ থেকে কিনলো গোর গোবিন্দ, গোর গোবিন্দর কাছ থেকে কিনলো নুরি বাবা। এগুলো আমিন ছাড়া কি বের করা যাবে নাকি? আমিন কি দেখবে? জোরে কম ম্যাপ। এখন বর্তমানে আমরা দেশ বিদেশ সফর করি, কাউকে জিজ্ঞাসা করা লাগে না। এখানে একটা ম্যাপ বলে একটা জিনিস আছে, এই ম্যাপ ধরলে কোন জায়গা দিয়ে দাসুরিয়া, কোন জায়গা দিয়ে কি, সব এই ম্যাপে আছে কিনা। ভাইরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, নবী গো, আমি তো আজমির চিনি না। এইবার নবী যে সারা পৃথিবীর নকশা তার কাছে আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? নকশা বের করে বলে এইভাবে আজমির শরীফ চলে যাও। জোরে বলেন মারহাবা। ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে তিনি ইরান, ইরাক, পাকিস্তান হয়ে চলে আসলেন। আসার পথে এক আল্লাহর ওলি দাওয়াত দিয়েছে, মঈনুদ্দিন তুমি আজকে আমার বাড়িতে মেহমান হও, খাওয়ায় দাওয়ায়। কোথায় যাবা? বলে হিন্দুস্তানে যাব, ইন্ডিয়ায় যাব। বলে তাই নাকি? একটা লাঠি আর একটা বদনা দিয়ে দিয়েছিলেন, এইগুলো নিয়ে যাও, কাজে লাগবে। ওইখান থেকে তিনি এসে এই পাগলা জানে আনা সাগরের পার্শ্বে দাঁড়িয়ে গেলেন। আনা সাগর, ওইখানে বসলেন। এইবার ওই জায়গায় ওযু বানান, ওই জায়গায় নামাজ পড়েন। হঠাৎ করে সেই সময় রাজা ছিল পৃথ্বীরাজ, গোর গোবিন্দ ছিল শাহজালালের সময়। আজমির শরীফে খাজা বাবার বিরোধিতা করেছে হলো পৃথ্বীরাজ। আর পৃথ্বীরাজের নাম করা সিটার পাটপার জাদুকর ছিল অজয় পাল। অজয় পাল। পৃথ্বীরাজ 100 সৈন্য পাঠিয়ে দিল, যাও মুসলমান ফকিরকে এখানে উঠায় দাও। দেখো খাজা বাবা কাকে বলেন। একটা পটকা ফুটলে ছাড়িয়ে দৌড় মারো, আবার বলো ইনশাআল্লাহ মুসলমান জয় হবে। যা ফিলিস্তিনে যা। ফিলিস্তিনে তো দূরের কথা, করোনা ভাইরাস হয়েছে, ওর মার কাছে যাই না। বলি যাইস না, বলে আমি মরবো না। করোনা ভাইরাসের ভয় ওর মার কাছে যায় না। আর সেই ছেলে পাতা ফিলিস্তিনে যাই যুদ্ধ করবেন, সাটাম ঝাড়িস আমার সঙ্গে। সরে কলা গাছ পড়ে আর ফকিরে কেমনে কি করে বাচ্চা হয়েছে। 1.5 আনি ওজনের একটা আংটি দিয়েছে। জোরে কোন কয় আনি? 1.5 আনি ওজন, 1.5 আনি, যা টান দিলে ভাঙ্গিও যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? 1.5 আনি ওজনের আংটি দিয়েছে। আমার সামনে এসে কয় আসসালামু আলাইকুম। কি বলে? আংটি। আমি কিসের? বলে একটা লোককে পানি পড়া দিয়েছিলাম, সন্তান হয়েছে, আংটি দিয়েছে। আমি আরে মৌলানা, 1.5 আনি ওজনের আংটি পেয়ে তো ফুটানি দেখাও। আর জিজ্ঞাসা করেন যারা আজমির শরীফ গেছে, 1 কেজি নয়
2 কেজি নয় 50 কেজি ওজনের সোনা দিয়ে ফুল বানানো আছে। কিয়ামত পর্যন্ত 1 কেজি কেন 1 ভরি স্বর্ণ চুরি করার মতো চোর এখনো বাংলাদেশ নয় ভারত পৃথিবীতে জন্ম হয় না, বসে আছে। আর যদি মিথ্যা ভাবেন, আজমিরের খাদেমের আমার কাছে নম্বর আছে, জিজ্ঞাসা করবেন কত কেজি, বলে 50 কেজি স্বর্ণ। এবার আসেন আমার বাড়িতে যদি দুইজন মেহমান আসে, আব্দুল মান্নান ভাই, মারহাবা। এই আব্দুল মান্নান ভাইকে জাতিসংঘের একটা মাহফিলে নিয়ে গেছিলাম। তো জাতিসংঘের মাহফিলে ওইখান থেকে লম্বা খাবার, যদি কেউ খিচুড়ি না খায় পরোটা খাবে, পরোটা না খেলে পাউরুটি খাবে, কলা খাবে, 7 আপ, তরকারি, সবজি, আর যদি কেউ না থাকে বিরিয়ানি খাবে। এ মাল আবার সবগুলো একসাথে লেখা। তা আমাকে আবার এই জিজ্ঞাসা করতেছে ওই কর্মচারী হোটেলে, ওই বিশাল হোটেল, 5 স্টার হোটেল, তো বলছে হুজুর এই মাল কার? আমি মরদের মাল। বলে হ্যাঁ বাবাজি পারে বটে। আমি পারে মানে কি? আমি যে খাইয়ে না, এখনো বলে যে বাঙালি হুজুরের রসিরাই সেটি খাইয়ে নিয়েছিলাম। এই সামান্য খাবার নিয়ে আব্দুল মান্নানের তোমার এত ফোটানি, আর আমার খাজা নারায়ে তাকবীর 2টা পাতিল আছে রে, একটা পাতিলে খাবার ধরে 120 মণ চাউলের। নুরি বাবা আজমির শরীফ থেকে মাল এনে নুরি আল চিশতি বলে এই দরবারে কিয়ামত পর্যন্ত মাল বিতরণ করবেন যদি ধরে নেওয়া যায়। একটা পাতিলে কয় মণ ভাত ধরে? 100, আর একটা ধরে 80 মণ। ওরে ফকিন্নিরা, যারা আমার খাজাকে ভণ্ড বলিস, যারা আমার খাজার তরিকাকে ভণ্ড বলিস, যা 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 5 কোটি টাকা ভিসা কর। মিথ্যা হলে বাঙালি হুজুরকে ডেকে নিয়ে আসে, এলাকার মানুষ ডেকে বিচার কর। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির পাতিলের ওজন কত? 100। আর আমরা হাফ কেজি চাউল রানলে তা আবার সকালে পান্তা ভাত থাকে। তাই আমার বউ আবার বলছে চাউল নাই, কি নাই, কট্টুক খায়, ওর গোষ্ঠী শুধু কট্টুক খায়। হাফ কেজি রান্না হয় তাই বলে চাউল নাই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, সারা বাংলাদেশের ওয়াজ করে টাকা বাড়িতে উঠায়, ঘরে কি নাই? আর একটু জোরে, ঘরে চাউল নাই। আর আমার খাজার 120 মণ চাউলে মা চাষিরা 5 কেজি রান্না করে, 1 কেজি রান্না করে। রান্না করতে গেলে চাউলটা একটু নাড়ে, এইটার নাম কি? লাকড়। 1.5 হাত 1 হাত লম্বা যদি 1 কেজি চাউল নাড়তে গেলে 1 হাত লম্বা লাকড় লাগে মা, তাহলে আমার খাজার 120 মণ চাউল রানতে গেলে, নাড়তে গেলে, বড় লাকড় টানতে কয়জন ফকিন্নি কামলা লাগে? জোরে বলেন মারহাবা। ওরা অন্ধ মানুষ, ওরা আমার খাজাকে বোঝে না। ওদের দলিল মোতাবেক খাজাকে ছাড়ি নাই। 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স। এখন কি বলে এই দেশে 1 লক্ষ টাকা নেই, 1.5 লক্ষ টাকা নেই। আবার বক্তা বলে অগ্রিম দিয়ে দিতে হবে টাকা। তার মানে বক্তার বিশ্বাস নাই দিবে কি দিবে না। এই করে আধা ঘন্টা ওয়াজ করে চলে যায়। আর একটা ধরেছে উল্লাপাড়ায়, 1 লাখ। ওইখানে বলছে 1 ঘন্টার বেশি ওয়াজ করতে পারবো না, ডায়াবেটিস বেড়ে গেছে। ওখানে মুনাজাত করে আগে তো 1 লাখ টাকা নিয়েই নিয়েছে। ওইখান থেকে আবার এলেঙ্গা বাজারে 1 রাত্রে 3 লাখ কামায়ে বক্তা চলে গেল। বক্তা আরো টাকা কামাও, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো হিংসা নাই। কিন্তু বক্তা ভাইরা আমার খাজা বাবার বিরুদ্ধে বললে কিন্তু আজ হোক কাল হোক তোমার ধ্বংস আসবে, তাতে কোনো সন্দেহ না। তার কারণ ইসলাম জিন্দা করেছেন খাজা বাবা, ইসলাম জিন্দা করেছে বাবা শাহজালাল। জোরে বলেন ঠিক কিনা? তরিকতের ওয়াজে আসি নাকি আমি?
আপনারা যে উঠার সময় বলছিলেন তরিকতের ওয়াজ ছাড়া শুনবো না, আমি কি তরিকতের মধ্যে আসি নাকি? 360 আউলিয়ার সরদার বাবা শাহজালাল আর গোরগোবিন্দর বিশাল সৈন্য সামন্ত নিয়ে শাহজালাল জয় হলো না গোরগোবিন্দ জয় হলো? জোরে কম। যখন ইসলামের পতাকা সিলেটের মাটিতে উঠায় দিল, বাবা শাহজালাল চেয়ারে বসে আছে, পতাকা উঠতেছে। এখন আর গোরগোবিন্দ দেশ নাই, এখন বাবা শাহজালাল ইসলামিক রাষ্ট্র গঠন করেছে। মারিফত কাকে বলে? ও নুরি বাবার সন্তানরা ভালো করে বুঝে নাও। এরকম একটা মুরিদ পাশে বসে আছে শাহজালাল, বলছে বাবা একটা কথা বলবো। নবীজি হাদিসের ভিতরে বলেছে যদি কেউ বিয়ে না করে, যে একটা সুন্নত তরক করলো, এইটা আমার দলের না। তা আপনি তো বিয়ে করলেন না, শাহজালাল তো চিরকুমার বিয়ে করে নাই, তা আপনি বিয়ে করলেন না। নবী তো হাদিস আছে যে বিয়ে না করলে সে আমার দলের লোক নাই, সে আমার দলের লোক না। বলার সাথে সাথে শাহজালাল কান্দে, বলে হুজুর কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? বলেন না না বেয়াদবি না। বলে আপনি কান্দেন কেন? বলে আমি কান্দি কেন জানিস? ওই হাদিস খানা আমিও পড়েছি। বলে আপনি পড়ার পরে বিয়ে করলেন না কেন? বাবা শাহজালাল বলে ইন্না সলাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের কথা, আমার ইবাদত বন্দেগী আমার সর্বস্ব আমি মওলাকে দান করে দিয়েছি। কেউ বলে নবীজি নূরের তৈরি, কেউ বলে নবীজি মাটির মানুষ। এই নিয়ে বাংলার মাটিতে মারামারি আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই মারামারি করার কারণ উভয় পক্ষই মূর্খ। আমার নবীকে চিনে নাই, নবীকে বুঝে নাই। তরিকতের ওয়াজ শুনতে চেয়েছেন, ভালো করে শোনেন। আমার নবীকে জানতে গেলে নবীর রূপ সম্পর্কে জানতে হবে। নবীর রূপ দুইটা। জোরে বলেন কয়টা? ভালো করে কোন? একটা হলো সুরতে হাকিকি আর একটা সুরতে মেসালি। জানতে গেলে ভালো করে যাইনি, তারপরে বাড়ি যান। সুরতে হাকিকি, এক লোক কয় হুজুর আপনি দোয়া করেন, আমি আজকে নবীজিকে স্বপ্নে দেখেছি। এরকম বহু আশেকান জাকেরা নবীকে স্বপ্নে দেখে কি দেখে না। কিন্তু যদি আমি বলি তুমি যে নবীকে স্বপ্ন দেখেছো, বলতে পারো তুমি কি মদিনায় গেছিলা আর না নবী তোমার ঘরে ঢুকছিল কোনটা? জবাব দিতে পারবে? বলে না হুজুর আমি আমার ঘরে শুয়েই দেখেছিলাম। বলে ঘরে শুয়েই যদি দেখো, এইটা হলো সুরতে হাকিকি, আর মদিনায় যিনি শুয়ে আছেন এটা হলো সুরতে মেসালি। ভালো করে খেয়াল। তরিকতের ভাইয়েরা, অল্পখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এইবার ডাক দিয়ে বলতেছে হুজুর আমি কাবা শরীফ স্বপ্নে দেখেছি। অনেকে কাবা শরীফ স্বপ্নে দেখে না। বলতে পারো মুন্সি তুমি যে কাবা শরীফ স্বপ্নে দেখেছো, কাবা তুমি কি মক্কায় যাই দেখে এসেছো না ঘরে দেখেছো? বলে হুজুর আমি ঘরে দেখেছি। তাহলে কাবা তো মক্কার থেকে উঠে তোমার ঘরে ঢুকে নাই। তাহলে মনে রাখো কাবারও দুইটা সুরত, এটা হলো হাকিকি আর ওটা হলো মেসালি। নূরে সাহেবের দুই সুরত। বলেন ঠিক কিনা? যেটা রওজা শরীফে শুয়ে আছে এটা হলো সুরতে মেসালি। আর যারা এখানে কোথায় যেন ঠাকুরগাঁও নাকি, ঠাকুরগাঁও থেকে নরসিংদী থেকে যেসব আশেখান আসছেন, ওরা কি নুরি বাবাকে স্বপ্নে দেখে কি দেখে না? জোরে বলে। বলতে পারো নুরি বাবা ওনার রওজা পাকে শুয়ে আছে, আর ঠাকুরগাঁও গিয়ে দেখলো, ওই ঠাকুরগাঁও গিয়ে যে দেখা দিল এটা হলো সুরতে হাকিকি, আর যেটা শুয়ে আছে এটা হলো সুরতে মেসালি। হেঁটে হেঁটে কাবাই যাই গেল বলছে আপনিও হজ করেছেন আমিও হজ করেছি। বোরকাছি এসে গল্প দিই বউরে, কাবা শরীফে জড়াই ধরে সোমা দিলাম, হজরে আসওয়াদে সোমা দিলাম। বউ কয় আমার নামে দোয়া করিস নাকি? বউর কথা মনেও নাই। আমি বললাম যে তোমার নামে ৭০ বার দোয়া করেছি। পায়ে পায়ে মিথ্যা কথা। আর আমার খাজা যে সৃষ্টি আন্তরিকার দরবার, সেই খাজা গরিব নওয়াজ সঞ্জরনগর থেকে হাঁটতে হাঁটতে চলে গেলেন কাবা শরীফে।
কাবা শরীফে যাওয়ার ইচ্ছা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ওই কানার মতো যে লাভ নাই, আমার খাজার মতো যাও। খাজা যাই বলতেছে কাবারে আমি তো তোর কাছে আসি নাই, কাবা ঘর দেখে আমার কোনো লাভ নাই, তোর মালিক কোথায় তাই আমি মঈনুদ্দিন জানতে চাই। শোন ফকিন্নির বাচ্চা কোথাকার, খাজার ওয়াজ শোন। যা ক্লাস করা নাই তাকে ভণ্ড বলিস তুই? পায়ে হেঁটে যাই বলছে কাবারে আমি তো তোর সাথে দরকার নেই, তোর মালিক কই? সুবহানাল্লাহ। কাবা খোঁজা শরীয়ত আর কাবার মালিককে খোঁজা হলো মারিফত। ডাক দিয়ে কয় মঈনুদ্দিন আমি তো মালিক। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয় মালিক আমি মঈনুদ্দিনকে মাফ করে দাও। দিলাম। সুবহানাল্লাহ। দিলাম। মাবুদ গো আমি মঈনুদ্দিন দাঁত ভাঙ্গা ইসলামের ভিতর দিয়ে একটা রাস্তা বাইর করব, এটাই হলো চিশতিয়া তরিকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কয় আমি কবুল করে নিলাম, করো। মাবুদ গো আমার সকল চিশতিয়া তরিকার সকল মুরিদানকে মাফ করে দাও। এরা বন্ধুরা রে, তরিকতের ওয়াজ যদি করি আমি তো আগেই বলে ফেলাইছি, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে বলি আল্লাহর খেলা। কিন্তু যত কিছুই মূলেকে বলি আল্লাহদের মূলেকে, নবীজের মূলেকে। তিনজন আল্লাহর ওলি বলতেছে মাবুদ আমরা কার খাই? বলে তোমার। আজ থেকে তোমার খাবো না। ওলি হয়ে গেছে, কার খায়? বলে তোমার খায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আজ থেকে তোমার খাবো না। আল্লাহ কয় খাবো না? না ঠিক আছে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কিন্তু খায় না। একদিন না, দুদিন না, 3 দিন না, এইভাবে 8 দিন খাই নাই। কয়দিন? আল্লাহর একটু কষ্ট হয় কি হয় না? এইবার ডাক দিয়ে কয় তোমরা খাও। বলে না খাবো না। এইবার আল্লাহ তাআলা কি করছে জানেন? একজন ফেরেশতাকে বলছে মানুষের রূপ ধরে রাস্তায় বসে বল রুটি আর মাংস ফ্রি দেওয়া হয়, কেউ খাবা না? রুটি আর মাংস ফ্রি দেওয়া হয়, কেউ খাবা নাকি? কয়দিনের ক্ষুধা? ওরে বাপরে, খাবা নাকি মানে পাইলে হয়। কয়দিনের ক্ষুধা? আর আমরা রোজা থাকি কয়দিনের ক্ষুধা? একদিনের ক্ষুধা। মানে ইফতারির সাথে আসার সাথে সাথে কত বাজে দেখ তোরে, তোর হাতে তো ঘড়ি আছেই। বলে মুয়াজ্জিন কি মরিয়ে গেছে নাকি আজান দেয় না? কে যেই আজান দেয় বাবার এই যে ইফতারি পারে না 2 হাত দিয়ে ঢুকায়। জোরে বলেন ঠিক কিনা? এত সস্তা কথা নয়। আমি আবারও বলছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এইবার যে কথা বলবো শেষে, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি, তার কারণ মূর্খতা। কি কিসের জন্য মারামারি হয়? মূর্খতা, জানি না, বুঝি না। ওয়াজ কোন জায়গায় ছিল বলেন? কি কেমন খাইছ? জিজ্ঞেস করে পীর কেমন খাইছ? বলে আপনার জন্য খাওয়ার জো আছে। বলে তো আমি তো অর্ডার দিয়েই দিয়েছি। বলে অর্ডার দিলে হবে কি? এমন কথা বলেছেন যে আমার খাওয়ার কাম সারা। মদকে তালাক দিয়েছি। বলে এখন কি করবি তুই? পা জড়ায় ধরে বলে হুজুর গো এখন কোন পথে গেলে আল্লাহওয়ালা হওয়া যায় সেই পথের দাওয়াত আপনি আমাকে দিতে পারেন। খালি তো তরিকত করেন, খাতা আর কলম বের করেন। তরিকতের জিকিরটা কেমন? জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মাশাআল্লাহ। বসেন বসেন, বই সাজান, এর নাম জিকির না।
তরিকতের জিকির কাকে বলে খাতা কলমে লিখে নিয়ে বাড়ি চলে যান। নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ। মানে বলছেন শুধু নাম জপলে হবে না, ইল্লাল্লাহ 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 না, নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ। বেনিশানাই জপলে পরে দেখবি কোন রূপ কে আল্লাহ। তরিকত কাকে বলে বুঝে যাও, বেনিশানাই আল্লাহ আল্লাহ করে জীবনটা শেষ করেছো, একদিনও তোমার জিকির আল্লাহর কাছে পৌঁছে নাই। তার কারণ তোমার বন্ধুকে গুলি আছে মেরে দিয়েছো, গাছে পাখি নাই। আর ডুব দিও না। আরো যদি ডুব দিতে বলো আমি বাঙালি হুজুর পারি, কিন্তু বদ হজম হলে যে আবার সর্বনাশ হয়ে যাবে। ভাইয়ারা আমার, বন্ধুরা, তরিকতের ওয়াজ বর্তমান বাংলার জমিনে আমি তরিকতের বক্তা আছি। কেউ ইসরায়েলের টাকা খেয়ে তারা ইসরায়েলের ইহুদিদের দালালি করতেছে, কেউ বিভিন্ন তরিকতের দালালি করতেছে পয়সার বিনিময়ে। আর আমি বাঙালি হুজুর সঠিক দাওয়াত দিয়ে যাচ্ছি, অল বাংলাদেশ নয়, বিশ্বের কয়েকটা রাষ্ট্রে তরিকত। যার মুর্শিদ নাই তার মুর্শিদ, যার পীর নাই তার পীর হলো শয়তান। এটা খাজা গরিব নওয়াজের জবানের কথা। আমাদের দেশে এক বক্তা যায় ভারতে বলেছে খাজা বাবা গাঁজা খায়, ইউটিউবে আছে। ইন্ডিয়ায় অপমান হয়ে তার বাড়ি খেয়ে চলে আসছে, বাড়ি এসে 2 দিন পরে স্ট্রোক করে মারা গেছে। আমাকে বলছে হুজুর আপনি একটু আসবেন না, উনি যে মারা গেল, আমি আমার খাজাকে যে গাঁজাখোর বলে তার জানাজায় আমি বাঙালি হুজুর যাইতে চাই না। আমার খাজা গাঁজা খা, পাগলামি নাকি? আচ্ছা, আজমির শরীফ গেছেন এরকম 2-1 জন কি আছেন এখানে? একটাও নাই। আছে আজমির শরীফে তারাগড় পাহাড়ের ভিতরে খাজা বাবার যেটা চিল্লা শরীফ, চিল্লা মানে উনি ওই জায়গায় বসে ইতিকাফ করতেন। জানলা নাই, দরজাই নাই, শুধু পাহাড়ের গুহা কাটা। এখনো যাই নামাজখানা ওইভাবে বিছানো আছে। আমার খাজা গরিব নওয়াজের দরবারে যদি লোকটা যাইয়ে থাকে, আর উনি না গেলেও আমার যায়ও না আসেও না, তার কারণ আমি 31 বার গেছি, আমি তো বড় সাক্ষী। খাজা বাবার রওজার ভিতরে যখন ভিতরে বাউন্ডারির ভিতরে বিড়ি খাওয়া তো দূরের কথা, টুপি মাথায় না থাকলে তাকে ঢুকতে দেবে না। আমাদের কুষ্টিয়ায় উনিও বক্তা, আমিও বক্তা, লোকটা মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করেন। কত? 45 মিনিট বক্তব্য দিতে হবে। আরে পাগল, এখনো কখন ছাড়বো ঠিক না? বয়স আমার বৃদ্ধ হলে হবে কি, গলা তো টনটাইট আছে, সারা রাত হবে, শেষে তোমাকেই পাওয়া যাবে না। সারা রাতের কথা। নারায়ণ তাকবীর। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরকে যারা খারাপ বলে, এদের মুখ দেখলে ওযু থাকে না। কি দেখলে? কাদের? যারা আমার খাজার বিরুদ্ধে বলে। তার কারণ তুমি ফ্লাইটে হজ করতে যাচ্ছ, বিলাসবহুল হোটেলে উঠতেছো, এহরাম বানতেছো ফ্লাইটের ভিতরে, তাই লাব্বাইক লাব্বাইক করে বাড়ি আসতেছো। আর আমার খাজা ইরানের সঞ্জর নগরে বাড়ি, ওইখান থেকে তিনি হেঁটে হেঁটে কাবাই গেলেন। হেঁটে হেঁটে কাবাই যাই গেল, বলছে আপনিও হজ করেছেন, আমিও হজ করেছি। বোরকা সিয়াসি গল্প দিই বউরে, কাবা শরীফে জড়াই ধরে সোমা দিলাম, হজরে আসওয়াদে সোমা দিলাম। বউ কয় আমার নামে দোয়া করিস নাকি? বউর কথা মনেও নাই,
আমি বললাম যে তোমার নামে 70 বার দোয়া করেছি, পায়ে পায়ে মিথ্যা কথা। আর আমার খাজা যে সৃষ্টিয়া তরিকার দরবার, সেই খাজা গরিব নওয়াজ সঞ্জরনগর থেকে হাঁটতে হাঁটতে চলে গেলেন কাবা শরীফে। কাবা শরীফে যাওয়ার ইচ্ছা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ওই কানার মতো যে লাভ নাই, আমার খাজার মতো যাও। খাজা যাই বলতেছে, কাবারে আমি তো তোর কাছে আসি নাই, কাবা ঘর দেখে আমার কোনো লাভ নাই, তোর মালিক কোথায় তাই আমি মঈনুদ্দিন জানতে চাই। শোন ফকিন্নির বাচ্চা কোথাকার, খাজার ওয়াজ শোন। যা ক্লাস করা নাই তাকে ভণ্ড বলিস তুই? পায়ে হেঁটে যাই বলছে, কাবারে আমি তো তোর সাথে দরকার নেই, তোর মালিক কই? সুবহানাল্লাহ। কাবা খোঁজা শরীয়ত, আর কাবার মালিককে খোঁজা হলো মারিফত। ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন আমি তো মালিক। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, মালিক আমি মঈনুদ্দিনকে মাফ করে দাও। দিলাম। সুবহানাল্লাহ। দিলাম। মাবুদ গো, আমি মঈনুদ্দিন দাঁত ভাঙ্গা ইসলামের ভিতর দিয়ে একটা রাস্তা বাইর করব, এটাই হলো চিশতিয়া তরিকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কয়, আমি কবুল করে নিলাম, করো। মাবুদ গো, আমার সকল চিশতিয়া তরিকার সকল মুরিদানকে মাফ করে দাও। বলে দিলাম। খাজা বাপের বেটা, ফকিন্নির বাচ্চা, তুই আজমিরে যাসনি? তুই 3000 টাকা বেতন পাইস, আজমিরের 5 ফুট বানাইতেই তো লাগে। হ্যাঁ পাগলা, দেখেছিস? মোবাইল দেখ দেখ, বলে টাকার গরম না। তোরা যে কোন জায়গায় খাজার বিরুদ্ধে বলিস, ডাউনলোড করে রেখে দেওয়ার জন্য 2 পকেটে 2টা রাখি, কোন কুকুর যদি ফুলে উঠে কুকুরকে দেখায়। দেখ পাইছিস কোথায়? খাজার বিরুদ্ধে। রুহানি জগতে যারা ভক্ত আছে তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ কয়, তাদেরকেও মাফ করে দিলাম। এ ফকিন্নি, আমার কাছে এসে শোন, রুহানি জগতে আমার কোন ভক্ত যদি থাকে মাফ করে দেন। রুহানি জগতের ভক্ত মানে আমরা খাজাকে দেখি নাই, আমরা খাজার রুহানি সন্তান। রুহানি জগতে যত ভক্ত আছে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলছে, তাও দিলাম। এর নাম খাজা মঈনুদ্দিন চিশতি। ফকিন্নির পুতেরা বুঝবে না, তারপরে বাঙালি হুজুরের বিরোধিতা করবে, তার বোঝানোর জন্য বলে দিচ্ছি, রুহানি সন্তান রুহানি জগতে কাকে বলে? মালিক দিনার বলে একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে। 3 বছরের একটা ছেলে পানির ভিতরে লাফালাফি করছে। মালিক দিনার কিন্তু বড় ধরনের ওলি। তো বলছে, এই ছেলে, এই লাফালাফি করতেছ, পড়ে গেলে পা ভেঙে যাবে। যে কয় বছরের বয়স? 3 বছরের ছেলে বলে, মালিক দিনার আমার পা ভেঙে গেলে আমার যাবে, তোমার পা সাবধান। তোমার পা ভেঙে গেলে সকল মুরিদানের মুখে ছাই পড়ে যাবে। মালিক দিনার কয়, চিনি না শুনি না, আমার নাম ধরে ডাকে। রাস্তা দিয়ে আসার সময় যদি কেউ বলে 3 বছর 2.5 বছরের ছেলে, এ মখলেসুর রহমান কেমন আছো, শুনতেও তো অবাক লাগে। এই ছেলে, এই আমার নাম জানলা কিভাবে? ছেলে বলতেছে, ও বাবা, এখনই ভুলে গেল। মালিক দিনার আল্লাহর ওলি বলতেছে, তো অবাক ব্যাপার। বলে, আমি তো তোমাকে কোনোদিন দেখি নাই। দেখো নাই? বলে না। মালিক দিনার, তাহলে শোনো, তোমার নাম জানি কেমনে, শোনো। কেমনে কি বল? আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে ডেকে একটা জায়গায় জমায়েত করে পরীক্ষা নিচ্ছিল, ইন্টারভিউ। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? ওই দিন আমরা পরীক্ষায় জবাব দিয়েছিলাম, ক্বালু বালা। আল্লাহ যখন পরীক্ষা নেয় রূহগুলোর, তুমি আর আমার এই 2 রূহ পাশাপাশি বসা ছিলাম, বুঝলে? মারি ওই সেই রুহানি জগতে খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, মাফ করে দাও।
বলে দিলাম। এইবার উনি গড়াইতে গড়াইতে মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফ 495। তুমি গেছিলা নাকি? জিজ্ঞেস করে। গাড়িতে গেলেও আবার রেস্ট নেওয়া লাগে, আর উনি গড়ায় গড়ায় যাচ্ছেন মক্কা থেকে মদিনা। সালবাকলা আছে নাকি? ওনার গায়ের সালবাকলা আছে নাকি? গড়াইতে গড়াইতে গেলেন 495 কিলোমিটার। যাই রওজার কিনারে কাঁদতেছে দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন। সবাই কি বলা যায় না দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবন। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার আপনের আপন। খাজা গরিব নওয়াজ কানতেছে সালবাকলা উঠানো অবস্থায়। নবী নিষ্ঠুর না দয়াবান? মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সন্তানের উপরে বাবা রাগে, বাবা সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়। তুই যদি আমার বাড়িতে ঢুকিস তোর ঠ্যাং ভেঙে দেব, এই লাঠি তোর জন্য রাখলাম। ওই সন্তান যদি বিপদে পড়ে বাবার কাছে এসে কান্দে, আব্বা 1 লক্ষ টাকা মার্কেটে ঋণী গো আব্বা, আগামী সপ্তাহ পর্যন্ত আমাকে যেখানে পাই তারা গুলি করে মারবে। যখন এই কথা শুনে বাবা সন্তানের উপরে যত বড়ই রাগ হোক না কেন, কিছু না হলে জমির কাগজটা দিয়ে দিয়ে বলে, বেটারে যা যা বিক্রি করে দেনা পরিশোধ কর। বাবা আর কেমন দয়া, মা আর কেমন দয়া, সব থেকে বড় দয়াবান আমার নবী রহমাতাল লিল আলামিন। কানতে কানতে ঘুমাইয়ে গেছে সালবাকলা উঠায়। আমার আল্লাহ, আমার নবী রওজা থেকে ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন, আমি নবী তোমাকে ভারতের বাদশাহ বানাই দিলাম। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে মারহাবা। আজমিরে যে গেছে তাকে জিজ্ঞাসা করেন, হেড রওজার সাথে মেন গেটে লেখা আছে সুলতানুল হিন্দ, মানে হিন্দুস্তানের বাদশাহ। আমার নবী বলে, এত কষ্ট করে তুমি আমার কাছে এসেছো, আমি নবী তোমাকে বাদশাহ বানিয়ে দিলাম। নবী যদি খাজা বাবাকে বাদশাহ বানিয়ে দেয়, আমার নবী বাদশাহ না গরিব? জোরে কম। এটা আমার মতন ফকিন্নি মোল্লা বুঝবে না। কবি নজরুল বলতেছে, আসিলে তুমি বাদশাহ হয়ে, মারহাবা বলেন, রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারই নাম। তুমি ভারতের আজমিরে চলে যাও, বাদশা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, খাজা বাবা কি জীবনে নির্বাচন করেছে? জোরে কোন? নির্বাচন ছাড়া বাদশা হওয়া যায়? মাইজ ভান্ডারিয়ালারা গান গায়, কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি, আমার দয়াল ভান্ডারি, কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি। একটা বক্তা হতে গেলে ফুটপাতের চটি বই পড়া লাগে, একটা বক্তা হতে গেলে মানুষকে রিসার্চ করা লাগে। মাদ্রাসা থেকে বের হয়ে বক্তা প্যান্ডেলে উঠেছো, যার জন্য প্যান্ডেলের জুতা প্যান্ডেলেই মারামারি হয়ে যায়। আধ্যাত্মিক মাল নাই,
যার জন্য নিজামউদ্দিন ধুলাউড়ি ছিল আধ্যাত্মিক মালদার, মৌলানা ইয়াকুব ছিল, রোশন আলম হায়দারিও মনে হয় ফুরফুরার মুরিদ ছিল। এরা যখন ওয়াজ করত মানুষ কানতে কানতে বাড়ি গেছে। আর আজকাল ডিজিটাল বক্তা যখন ওয়াজ করে, ওয়াজ ভেঙে গেলে হাতের মধ্যে বিড়ি নিতে নিতে আড্ডা মারতে মারতে যায়। দুনিয়া আকাশ জমিন তফাৎ হয়ে গেছে। যাও আজমির যাও। খাজা মঈনুদ্দিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজমির তো চিনি না। আমি তো চিনি না। আচ্ছা, এই জমিনটা কার? আল্লাহর। না, জমিনের তো একটা মালিক আছে, খাজনা টাজনা দেয়, আছে না? কিন্তু আমাকে যদি বলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আপনি বলেন তো জমিনটার মালিক কে বা কারা ছিল? আমার বাপেরও ক্ষমতা নাই। কিন্তু যদি আমিন ডাকা হয়, আমিন মানে বুঝেন তো, আমিন যদি দেখা হয়, আমিনের কাছে বড় একটা বিশাল কাগজ থাকে, ছোট ছোট লেখা থাকে, এটাকে কি বলে? ম্যাপ দেখলে বোঝা যায় কিনা। এই হরিপদর জমি ছিল, হরিপদর কাছ থেকে কিনলো গোর গোবিন্দ, গোর গোবিন্দর কাছ থেকে কিনলো নুরি বাবা। এগুলো আমিন ছাড়া কি বের করা যাবে নাকি? আমিন কি দেখবে? জোরে কম ম্যাপ। এখন বর্তমানে আমরা দেশ বিদেশ সফর করি, কাউকে জিজ্ঞাসা করা লাগে না। এখানে একটা ম্যাপ বলে একটা জিনিস আছে, এই ম্যাপ ধরলে কোন জায়গা দিয়ে দাসুরিয়া, কোন জায়গা দিয়ে কি, সব এই ম্যাপে আছে কিনা। ভাইরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, নবী গো, আমি তো আজমির চিনি না। এইবার নবী যে সারা পৃথিবীর নকশা তার কাছে আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? নকশা বের করে বলে এইভাবে আজমির শরীফ চলে যাও। জোরে বলেন মারহাবা। ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে তিনি ইরান, ইরাক, পাকিস্তান হয়ে চলে আসলেন। আসার পথে এক আল্লাহর ওলি দাওয়াত দিয়েছে, মঈনুদ্দিন তুমি আজকে আমার বাড়িতে মেহমান হও, খাওয়ায় দাওয়ায়। কোথায় যাবা? বলে হিন্দুস্তানে যাব, ইন্ডিয়ায় যাব। বলে তাই নাকি? একটা লাঠি আর একটা বদনা দিয়ে দিয়েছিলেন, এইগুলো নিয়ে যাও, কাজে লাগবে। ওইখান থেকে তিনি এসে, এই পাগলা জানে, আনা সাগরের পার্শ্বে দাঁড়িয়ে গেলেন। আনা সাগর, ওইখানে বসলেন। এইবার ওই জায়গায় ওযু বানান, ওই জায়গায় নামাজ পড়েন। হঠাৎ করে সেই সময় রাজা ছিল পৃথ্বীরাজ, গোবিন্দ ছিল শাহজালালের সময়। আজমির শরীফে খাজা বাবার বিরোধিতা করেছে হলো পৃথ্বীরাজ। আর পৃথ্বীরাজের নাম করা সিটার বাটপার জাদুকর ছিল অজয় পাল। অজয় পাল। পৃথ্বীরাজ 100 সৈন্য পাঠিয়ে দিল, যাও মুসলমান ফকিরকে এখানে উঠায় দাও। দেখো খাজা বাবা কাকে বলেন। একটা পটকা ফুটলে ছাড়িয়ে দৌড় মারো, আবার বলো ইনশাআল্লাহ মুসলমান জয় হবে। যা ফিলিস্তিনে যা। ফিলিস্তিনে তো দূরের কথা, করোনা ভাইরাস হয়েছে, ওর মার কাছে যাই না। বলি যাইস না, আমি মরবো না। করোনা ভাইরাসের ভয় ওর মার কাছে যায় না। আর সেই ছেলে পাতা ফিলিস্তিনে যাই যুদ্ধ করবেন, সাটাম ঝাড়িস আমার সঙ্গে। একটা হুজুর আমার সাথে গেছে, যাই বলছে, হুজুর বিশ্বাস করেন, বলে কি আমি শহীদ হয়ে যাব। মানে হুজুরটা আমার সাথে গেছে সিটাকে। আমি এবার একজনকে শিখাই দিয়েছি যে বারবার ভালো লাগছে না, তুই এক কাজ করতো কি, বলে হুজুর স্টেজের নিচে বোমা পুঁতা আছে, আপনি পালান। এই কথাটা যাই বলবি। ওইখানে বসে আছে, আমার কানে কানে যে বলছে কি, স্টেজে বোমা পুঁতা আছে। খোদার কসম শেষ পর্যন্ত বুঝাইনি, দৌড় মারিয়েছে, ওকে পাই নাই, পরে চলে গেছে। 100 পুলিশ পাঠিয়ে দিল, হঠাৎ করে খাজা বাবার চেহারা দেখে সঙ্গে সঙ্গে 50 পুলিশ কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর থাকে কয়জন? এই 50 জন বলতেছে বাবা আপনি এখান থেকে চলে যান। ওই 50 জন যারা মুসলমান হলো তারা বলছে বাবা তোর কি সেরা তুইলে দেখ। এর নাম আল্লাহর ওলিরা। দেখবেন মনে হয়
দরবার টিকলো না, দেখবেন মনে হয় ভেঙ্গে চুরে শেষ করলো, ওরাই শেষ হয়ে যায়, দরবার আস্তে আস্তে উঠে যায়। শেষ পর্যন্ত এইবার আস্তানা গাড়ল বকুলতলায়। বকুলতলা মানে খাজা বাবার ওই জায়গায় এখনো বকুল গাছটা আছে। ওইখান থেকে আনাসাগরে আসতে হতো, কি করতে জানেন? অজু বানাতে আসতে হতো। অজু বানাতে দিল না, ডাক দিয়ে বলে হুজুর পৃথ্বীরাজের গোষ্ঠী সৈন্যরা তো অজু বানাতে দেয় না। বলে তাই নাকি? আনাসাগরের পানি কি আর বাপের নাকি? এক গিলাস ওই সেই ছোট বদনাটা, এক বদনা পানি তুলে নিয়ে আয়। এক বদনা পানি তুলে নিয়ে আসলো। আনা দিঘির পানি শুকাইয়া দিলেন তিনি, তৃষ্ণায় নাহি বাঁচে আজমির বাসীর প্রাণ। এত সস্তা এক বদনা পানির ভিতরে আনাসাগরের পানি সব ঢুকাই দিয়েছে। জোরে করমার হওয়া। ওর গোষ্ঠী শুদ্ধি এসে বলতেছে হুজুর সব জিনিস পারা যায়, পানি না থাকলে তো পারা যায় না। আবার খাজা দয়া করে অনাদিঘি দেন ভরিয়ে, তৃষ্ণায় বাঁচিল আজমির বাসীর প্রাণ। বেঁচে গেল। আর 14 গোষ্ঠী সব মুসলমান হয়ে গেল। তোরা তো খাজাকে ভণ্ড বলিস, খাজা মানতে চাইস না, বড় পীর মানতে চাইস না। খাজা বাবা আসরের নামাজে দাঁড়িয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, কিসের দোয়া? জোরে কোন? চাই নামাজের দোয়া। পৃথ্বীরাজ অজয় পালকে ডাক দিয়ে বলতেছে, এই মুসলমান ফকির এসে সব মুসলমান বানিয়ে দিল, তুমি কিসের বেতন লাও? তুমি কিসের জাদুঘর? যাও। জাদুর বলে শূন্যে উঠে গেছে। জাদুর বলে কোথায় গেছে? শূন্যে। জাদুকররা শূন্যেও যাইতে পারে কি পারে না? জাদুর বলে শূন্যে উঠে গেছে। শূন্যে উঠে গিয়ে বলছে মাইনুদ্দিন আয়। ওই জাদুকর অজয় পাল বলতেছে আয়। কি বলে? মোকাবেলা করি। খাজা গরিব নামাজ বলে অজয় পাল রে, আমি যাই নামাজের দোয়া পড়েছি, আমি মওলার নামাজ বাদ দিয়ে তোর সাথে মোকাবেলা করার টাইম আমার না। বলে বাপের বেটা হসতে আয়। জাদুকর বলতেছে, বলছে আমি নামাজ পড়িনি। বলে নামাজ বাদ দিয়ে আয়, আমি শূন্য অবস্থান করছি। তখন স্যান্ডেল ছিল না, জুতা কোম্পানি ছিল না, বাটা কোম্পানি ছিল না, বাঁশ কাঠ দিয়ে খড়ম বানাইতো। জোরে বলেন ঠিক কিনা? খড়ম দুইটা ফেলাই রেখে নামাজে দাঁড়াইছে। খড়মের মধ্যে থেকে আওয়াজ আসতেছে আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। ওরে খড়মের ভিতর থেকে যদি সালাম আসে, আমি তো খেয়েছি সাইড দোলার বুঝি বাবা, খড়মের মধ্যে কোন ভূত আবার ঢুকলো রে। হাজা বাবু বলছে কি ব্যাপার? বলে হুজুর আপনি নামাজ আদায় করেন, আমাদের দুইজনকে একটু হুকুম দেন, ওই বেঈমানকে কলেমা পড়ায় আসি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খাজার খড়ম বলতেছে একটু অর্ডার দেন, কলেমা পড়ে আসি। আর সেই খাজাকে তোরা ভণ্ড বলিস। ভণ্ড বলতে বলতে আর কত ভণ্ড বলবি? তার কারণ তোরা যে খলুর বলদ, তাতে কোনো সন্দেহ নাই। খলুর বলদের চোখে কি দেওয়া থাকে? ঠুসি। ঠুসিটা কেন দেয়? খুলুর বলদ একই ঘরের মধ্যে ঘুরে, এই ঘোড়া যদি চোখে দেখতে পায় মাথা ঘুরে পড়ে যাবে, যার জন্য খুলুর বলদের চোখে কি দেওয়া থাকে? ও যেন দেখতে না পারে। 2 ঘন্টা খুলুর বলদ ঘুরে ঘুরে ঘান বাইর হলো, তেল বাইর হলো, খোল বাইর হলো। বলদ তো মনে করে আমি একেবারে খুলনা পৌঁছায় গেছি। ঠুসি খুলে দিলে বলদ ওই জায়গায় আছে। জোরে বলে ঠিক। যাই বলো তাই বলো, আমার খাজার বিরুদ্ধে বলো না। যে কথা বলতে চাইছিলাম, আমার এক বন্ধু বক্তা কাকে জানে পানি পড়া দিয়েছে, মনে হয় কাজ হয়েছে। ঝড়ে কলা গাছ পড়ে ফকিরের। ঝড়ে কলা গাছ পড়ে আর ফকিরের কেমনে কি করে বাচ্চা হয়েছে? 1.5 ওজনের একটা আংটি দিয়েছে। জোরে কোন কয়ানি?
দেড়ানি ওজন, দেড় আনি, যা টান দিলে ভাঙ্গিও যেতে পারে, জোরে বলেন ঠিক কিনা? দেড়ানি ওজনের আংটি দিয়েছে, আমার সামনে এসে কয় সালাম আলাইকুম। কি বলে? আংটি। আমি কিসের? বলে একটা লোককে পানি পড়া দিয়েছিলাম, সন্তান হয়েছে, আংটি দিয়েছে। আমি আরে মৌলানা, দেড়ানি ওজনের আংটি পেয়ে তো ফুটানি দেখাও। আর জিজ্ঞাসা করেন যারা আজমির শরীফ গেছে, 1 কেজি নয়, 2 কেজি নয়, 50 কেজি ওজনের সোনা দিয়ে ফুল বানানো আছে। কিয়ামত পর্যন্ত 1 কেজি কেন 1 ভরি স্বর্ণ চুরি করার মতো চোর এখনো বাংলাদেশ নয়, ভারত, পৃথিবীতে জন্ম হয় না, বসে আছে। আর যদি মিথ্যা ভাবেন, আজমিরের খাদেমের আমার কাছে নম্বর আছে, জিজ্ঞাসা করবেন কত কেজি, বলে 50 কেজি স্বর্ণ। এবার আসেন, আমার বাড়িতে যদি দুইজন মেহমান আসে, আব্দুল মান্নান ভাই, মারহাবা। এই আব্দুল মান্নান ভাইকে জাতিসংঘের একটা মহাফিলে নিয়ে গেছিলাম। তো জাতিসংঘের মহাফিলে ওইখান থেকে লম্বা খাবার, যদি কেউ খিচুড়ি না খায় পরোটা খাবে, পরোটা না খেলে পাউরুটি খাবে, কলা খাবে, 7 আপ, তরকারি, সবজি, আর যদি কেউ না থাকে বিরিয়ানি খাবে। এ মাল আবার সবগুলো একসাথে লেখা। আমাকে আবার এই জিজ্ঞাসা করতেছে, ওই কর্মচারী হোটেলে, ওই বিশাল হোটেল, 5 স্টার হোটেল, বলছে হুজুর এই মাল কার? আমি মরদের মাল। বলে হ্যাঁ বাবাজি পারে বটে। আমি পারে মানে আমি যে খাইয়ে না, এখনো বলেছে বাঙালি হুজুরের রসিটাই সেটি খাইয়ে নিয়েছিলাম। এই সামান্য খাবার নিয়ে আব্দুল মান্নানের তোমার এত ফোটানি, আর আমার খাজা নারায়ে তাকবীর, 2টা পাতিল আছে রে, একটা পাতিলে খাবার ধরে 120 মণ চাউলের। নুরি বাবা আজমির শরীফ থেকে মাল এনে নুরি আল চিশতি বলে এই দরবারে কিয়ামত পর্যন্ত মাল বিতরণ করবেন, যদি ধরে নেওয়া যায়। একটা পাতিলে কয় মণ ভাত ধরে? 100, আর একটা ধরে 80 মণ। ওরে ফকিররা, যারা আমার খাজাকে ভণ্ড বলিস, যারা আমার খাজার তরিকাকে ভণ্ড বলিস, যা 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 5 কোটি টাকা ভিসা কর। মিথ্যা হলে বাঙালি হুজুরকে ডেকে নিয়ে আসে, এলাকার মানুষ ডেকে বিচার কর। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির পাতিলের ওজন কত? 100। আর আমরা হাফ কেজি চাউল রানলে তা আবার সকালে পান্তা ভাত থাকে। তাই আমার বউ আবার বলছে চাউল নাই, কি নাই, কট্টুক খায়, ওর গোষ্ঠী শুধু কট্টুক খায়। হাফ কেজি রান্না হয়, তাই বলে চাউল নাই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, সারা বাংলাদেশের ওয়াজ করে টাকা বাড়িতে উঠায়, ঘরে কি নাই? আর একটু জোরে, ঘরে চাউল নাই। আর আমার খাজার 120 মণ চাউলে মা চাষিরা 5 কেজি রান্না করে, 1 কেজি রান্না করে। রান্না করতে গেলে চাউলটা একটু নাড়ে, এইটার নাম কি? লাকড়। 1.5 হাত 1 হাত লম্বা যদি 1 কেজি চাউল নাড়তে গেলে 1 হাত লম্বা লাকড় লাগে মা, তাহলে আমার খাজার 120 মণ চাউল রানতে গেলে, নাড়তে গেলে, বড় লাকড় টানতে কয়জন ফকিন্নি কামলা লাগে, জোরে বলেন মারহাবা। ওরা অন্ধ মানুষ, ওরা আমার খাজাকে বোঝে না। ওদের দলিল মোতাবেক খাজাকে ছাড়ি নাই। বিরা 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স। এখন কি বলে এই দেশে 1 লক্ষ টাকা নেই, 1.5 লক্ষ টাকা নেই। আবার বক্তা বলে অগ্রিম দিয়ে দিতে হবে টাকা। তার মানে বক্তার বিশ্বাস নাই দিবে কি দিবে না। এই করে আধা ঘন্টা ওয়াজ করে চলে যায়। আর একটা ধরেছে উল্লাপাড়ায়, 1 লাখ। ওইখানে বলছে 1 ঘন্টার বেশি ওয়াজ করতে পারবো না, ডায়াবেটিস বেড়ে গেছে। ওখানে মুনাজাত করে আগে তো 1 লাখ টাকা নিয়েই নিয়েছে।
ওইখান থেকে আবার এলেঙ্গা বাজারে এক রাত্রে 3 লাখ কামায়ে বক্তা চলে গেল। বক্তা আরো টাকা কামাও, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো হিংসা নাই, কিন্তু বক্তা ভাইরা আমার খাজা বাবার বিরুদ্ধে বললে কিন্তু আজ হোক কাল হোক তোমার ধ্বংস আসবে, তাতে কোনো সন্দেহ না। তার কারণ ইসলাম জিন্দা করেছেন খাজা বাবা, ইসলাম জিন্দা করেছে বাবা শাহজালাল। জোরে বলেন ঠিক কিনা? তরিকতের ওয়াজে আসি নাকি আমি? আপনারা যে উঠার সময় বলছিলেন তরিকতের ওয়াজ ছাড়া শুনবো না, আমি কি তরিকতের মধ্যে আসি নাকি? 360 আউলিয়ার সরদার বাবা শাহজালাল আর গৌর গোবিন্দর বিশাল সৈন্য সামন্ত নিয়ে শাহজালাল জয়ী হলো না গৌর গোবিন্দ জয়ী হলো? জোরে কম। যখন ইসলামের পতাকা সিলেটের মাটিতে উঠায় দিল, বাবা শাহজালাল চেয়ারে বসে আছে, পতাকা উঠতেছে। এখন আর গৌর গোবিন্দ দেশ নাই, এখন বাবা শাহজালাল ইসলামিক রাষ্ট্র গঠন করেছে। মারিফত কাকে বলে? ও নুরি বাবার সন্তানরা ভালো করে বুঝে নাও। এরকম একটা মুরিদ পাশে বসে আছে শাহজালাল, বলছে বাবা একটা কথা বলবো। নবীজি হাদিসের ভিতরে বলেছে যদি কেউ বিয়ে না করে, যে একটা সুন্নত তরক করলো, এইটা আমার দলের না। তা আপনি তো বিয়ে করলেন না, শাহজালাল তো চিরকুমার বিয়ে করে নাই, তা আপনি বিয়ে করলেন না। নবী তো হাদিস আছে যে বিয়ে না করলে সে আমার দলের লোক নাই, সে আমার দলের লোক না। বলার সাথে সাথে শাহজালাল কান্দে, বলে হুজুর কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? বলে না না বেয়াদবি না। বলে আপনি কান্দেন কেন? বলে আমি কান্দি কেন জানিস? ওই হাদিস খানা আমিও পড়েছি। বলে আপনি পড়ার পরে বিয়ে করলেন না কেন? বাবা শাহজালাল বলে ইন্না সলাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের কথা, আমার ইবাদত বন্দেগী আমার সর্বস্ব আমি মওলাকে দান করে দিয়েছি। মওলার রাস্তায় আমরা, আমাদের কোনো পুঁজি নাই। তাই বাবা শাহজালাল ইসলামের গদিতে বলছে, মুরিদ রে আমার হায়াত মওত রিজিক দৌলত ইজ্জত সম্মান সব আমার ইচ্ছা অনিচ্ছা সব আমার মওলাকে দান করে দিয়েছি। আমি যে বিয়ে করব, একটা নারীকে দেওয়ার মতো আমি শাহজালাল কিছু রাখি নাই। আমার মওলার প্রেমের আগুনে আমার সব কিছু পোড়ায় ছাই করে দিয়েছি। এর নাম হলো তরিকত। না বুঝলে আর কিছু করার নাই। বলে আমার সবকিছু মওলার প্রেমের আগুনে পোড়ায় ছাই করে দিয়েছি। বিয়ে করে একটা নারীকে আমি কি দিব তাও নাই। এর নাম রাবিয়া বসরি বিয়ে করে নাই। হাসান বসরি তাকে দিয়ে কয় রাবিয়া আসো টুক খেলি। টুক মানে পলাপলি নাকি আপনাদের দেশে কি বলে? কি পলান টুক? আমরা ছোটবেলায় খেলতাম, কেউ পলাইয়ে থাকলে কয় টুক, যাই ধরতাম। রাবি হাসান বসরি কয় আসো আমরা পলান টুক খেলি। বলে হুজুর আগে কে পলাবে? হাসান বসরি বলছে আমি আগে পলাবো। ঠিক আছে পলান। হাসান বসরি পরে কয় টুক। রাবিয়া মুস্কি হাসি দিয়ে কয় হুজুর হুজুর টুক বলা লাগবে না, আপনাকে আমি দেখে ফেলাইছি, বলো তো আমি কোথায় আছি? রাবিয়া বসরি বলছে হুজুর গো আপনি আমার মওলার আরশে মুআল্লার নিচে পলায়ে আছেন। সুবহানাল্লাহ বলি বাড়ি যাই আর বুঝা লাগবে না। এইবার রাবিয়া বসরি বলছে হুজুর আমি পলালাম। টুক বলে খুঁজে পায় না, টুক খুঁজে পায় না। এক মাস ধরে হাসান বসরি রাবিয়াকে খুঁজে পায় নাই। বলে রাবিয়া আরশে মুআল্লার নিচের থেকে তুমি আমাকে খুঁজে বের করলা, আর তুমি 1 মাস টুক বলো কিন্তু কোথায় থাকো তা তো জানি না। বলে হুজুর আব আতশ খাগ বাত 4টা মশলা দিয়ে আল্লাহ আদম বানাইছে, আমি আব আতশ খাগ বাতের মধ্যে মিশেছিলাম। বুঝে নাও তরিকত কাকে বলে। এত সহজ করে না বন্ধুরা রে। তরিকতের ওয়াজ যদি করি, আমি তো আগেই বলে ফেলাইছি
জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। কিন্তু যত কিছুই মূলে কে, ওলি আল্লাহদের মূলে কে, নবীজের মূলে কে? তিনজন আল্লাহর ওলি বলতেছে মাবুদ আমরা কার খাই? বলে তোমার। আজ থেকে তোমার খাবো না। ওলি হয়ে গেছে, কার খায়? বলে তোমার খায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আজ থেকে তোমার খাবো না। আল্লাহ কয় খাবো না? ঠিক আছে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কিন্তু খায় না। একদিন না, দুদিন না, 3 দিন না, এইভাবে 8 দিন খাই নাই। কয়দিন? আল্লাহর একটু কষ্ট হয় কি হয় না? এইবার ডাক দিয়ে কয় তোমরা খাও। বলে না, খাবো না। এইবার আল্লাহ তাআলা কি করছে জানেন? একজন ফেরেশতাকে বলছে মানুষের রূপ ধরে রাস্তায় বসে বল রুটি আর মাংস ফ্রি দেওয়া হয়, কেউ খাবা না? রুটি আর মাংস ফ্রি দেওয়া হয়, কেউ খাবা নাকি? কয়দিনের ক্ষুধা? ওরে বাপরে, খাবা নাকি মানে পাইলে হয়। কয়দিনের ক্ষুধা? আর আমরা রোজা থাকি কয়দিনের ক্ষুধা? একদিনের ক্ষুধা। মানে ইফতারির সাথে আসার সাথে সাথে কত বাজে দেখ তোরে, তোর হাতে তো ঘড়ি আছেই। মানে মুয়াজ্জিন কি মরিয়ে গেছে নাকি আজান দেয় না? কে যেই আজান দেয় বাবার এই যে ইফতারি পারে না 2 হাত দিয়ে ঢুকায়। জোরে বলেন ঠিক কিনা? এত সস্তা কথা নয়। আমি আবারও বলছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এইবার যে কথা বলবো শেষে, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি, তার কারণ মূর্খতা। কি কিসের জন্য মারামারি হয়? মূর্খতা, জানি না, বুঝি না। কেউ বলে নবীজি নূরের তৈরি, কেউ বলে নবীজি মাটির মানুষ। এই নিয়ে বাংলার মাটিতে মারামারি আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই মারামারি করার কারণ উভয় পক্ষই মূর্খ। আমার নবীকে চিনে নাই, নবীকে বুঝে নাই। তরিকতের ওয়াজ শুনতে চেয়েছেন, ভালো করে শোনেন। আমার নবীকে জানতে গেলে নবীর রূপ সম্পর্কে জানতে হবে। নবীর রূপ 2টা। জোরে বলেন কয়টা? ভালো করে কোন? একটা হলো সুরতে হাকিকি আর একটা সুরতে মেসালি। জানতে গেলে ভালো করে যাইনি, তারপরে বাড়ি যান। সুরতে হাকিকি, এক লোক কয় হুজুর আপনি দোয়া করেন, আমি আজকে নবীজিকে স্বপ্নে দেখেছি। এরকম বহু আশেকান জাকেরা নবীকে স্বপ্নে দেখে কি দেখে না? কিন্তু যদি আমি বলি তুমি যে নবীকে স্বপ্ন দেখেছো, বলতে পারো তুমি কি মদিনায় গেছিলা আর না নবী তোমার ঘরে ঢুকছিল? কোনটা? জবাব দিতে পারবে? বলে না হুজুর আমি আমার ঘরে শুয়েই দেখেছিলাম। বলে ঘরে শুয়েই যদি দেখো, এইটা হলো সুরতে হাকিকি। আর মদিনায় যিনি শুয়ে আছেন, এটা হলো সুরতে মেসালি। ভালো করে খেয়াল। তরিকতের ভাইয়েরা, অল্পখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এইবার ডাক দিয়ে বলতেছে হুজুর আমি কাবা শরীফ স্বপ্নে দেখেছি। অনেকে কাবা শরীফ স্বপ্নে দেখে না। বলতে পারো মুন্সি তুমি যে কাবা শরীফ স্বপ্নে দেখেছ, কাবা তুমি কি মক্কায় যাই দেখে এসেছো না ঘরে দেখেছো? বলে হুজুর আমি ঘরে দেখেছি। তাহলে কাবা তো মক্কার থেকে উঠে তোমার ঘরে ঢুকে নাই। তাহলে মনে রাখো কাবারও 2টা সুরত, এটা হলো হাকিকি আর ওটা হলো মেসালি। নূরে সাহেবের 2 সুরত। ধরে বলেন ঠিক কিনা? যেটা রওজা শরীফে শুয়ে আছে, এটা হলো সুরতে মেসালি। আর যারা এখানে কোথায় যেন ঠাকুরগাঁও নাকি, ঠাকুরগাঁও থেকে নরসিংদী থেকে যেসব আশেখান আসছেন, ওরা কি নুরি বাবাকে স্বপ্নে দেখে কি দেখে না? জোরে বলে বলতে পারো নুরি বাবা ওনার রওজা পাকে শুয়ে আছে। আর ঠাকুরগাঁও গিয়ে দেখলো, ওই ঠাকুরগাঁও গিয়ে যে দেখা দিল, এটা হলো সুরতে হাকিকি।
আর যেটা শুয়ে আছে এটা হলো সূরাতে মিসালি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, আমি কিন্তু দীর্ঘ টাইম ওয়াজ করছি, ঠিক কিনা? আমার আগে যিনি বক্তা ছিলেন, উনি বক্তা জগতের একজন ভালো বক্তা ছিলেন, মৌলানা হাফেজ আনিসুর রহমান। শুধু তাই নয়, দিল্লি বাস স্ট্যান্ডের ইমাম ছিলেন। সুস্থ অসুস্থর মালিককে আল্লাহ তাআলা ওনাকে অসুস্থ করেছেন। আল্লাহ তাআলা কি পারে না সুস্থ বানায় দিতে? সবাই বলেন আমিন। আমি যে ওয়াজটা করলাম, বলেন আমি কি কারোর বিরুদ্ধে বলেছি? জোরে বলেন। আওয়ামী লীগের, বিএনপি, কোন দলের না, আমি কারোর বিরুদ্ধে বলি নাই। আমি আমার তরিকতের ওয়াজ করেছি। এখন কেউ যদি মনে করে যে আমার বিরুদ্ধে বলেছে, ওটা তার খুশি, আমি ওর ধার ধারি না, আর ওকে ভয় করে আমি ওয়াজ করি না। তোমরা যখন মসজিদে যাও আমার তরিকতের লোকজন, তখন মেম্বারের উপরে ভারী চিৎকারি মারে, আইসেছে নুরি বাবার লোক। তাহলে আমাদেরও তো কিছু বলা লাগে, ঠিক কিনা? কারোর টিটকারি মোতাবেক, কারোর দলিলবাজি করলে আপনাদের যায় আসে? ফতুয়াবাজি বাদ দাও, দলিলবাজি বাদ দাও, প্রেমের মন নিয়ে নুরি বাবার দরবারে ঢুকো, দেখবা যে দরবার কত নূরে নূরান্বিত হয়ে গেছে। জোরে কন্টিনিউ। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, আমি এই পর্যন্ত আপাতত